নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। এই হচ্ছে আমাদের ভোকাবের আমরা যে ভোকাবের প্রিপারেশন করছিলাম ফায়ার সার্ভিস এক্সাম প্লাস জেআরবিটি এক্সাম, এই যে কোনো এক্সামের জন্য এক্সাইজ এক্সাইজ হোক, ত্রিপুরা এসআই হোক, টিপিএসআই হোক, কনস্টেবল হোক, সবার জন্য এগুলো টিপিএসসি প্রিভিয়াস এই সিরিজটা যখন কমপ্লিট হবে তারপর আমরা টিপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পুরা অ্যানালাইসিস করব পুরো এই ইউটিউব চ্যানেলে। যে কোনো এক্সামের জন্য টিসিএস থেকে শুরু করে টিপিএস, টিসিএস, এক্সআই, যতগুলো টিপিএসসির এক্সাম আসবে, এমন অনেক 2 মাস 2 মান্থ পর, হয়তো পুজোর আগে, পুজোর পরে, দুর্গা পুজোর পরে আমরা এই সিরিজটা শুরু করবো। এটা খতরনাক সিরিজ হবে, ভাবতেও পারবে না যে কেমন লেভেলের সিরিজ হবে ওটা। ঠিক আছে, এটা আমাদের শুরু হবে। তো ওটার জন্য আমি কন্টেন্ট বানানো শুরু করে দিয়েছি, এখনো চলছে কন্টেন্টের কাজ চলছে। এটা একটা সময় লাগবে, কারণ এটার প্রপার সেট আপে কন্টেন্ট হবে। সাপোজ একটা টপিক আমরা ডিসকাশন করবো, অ্যাজ এ এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, ত্রিপুরা সেন্সাসের কোশ্চেন একটা এসেছে না, আমরা পুরো সেন্সাসের কোশ্চেন প্লাস টিপিএসসির যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সব আমরা ডিসকাশন করব সেন্সাস নিয়ে। ঠিক আছে, এমন করে কমপ্লিটলি অন্যরকম ক্লাস হবে, অন্য লেভেলের ক্লাস হবে। তো তোমরা যারা যারা নতুন এসেছো এই ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের বলছি এখন থেকে ফলো করতে থাকো চ্যানেলটিকে। তোমাদের জব এই চ্যানেল থেকে অনেক তাড়াতাড়ি জব ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা 20টা বুক আপ, হয়তো 10 থেকে 15 মিনিটের ক্লাস হবে। 10 to 15 মিনিটে আমরা 20টা বুক আপ করে নেবো। 20টা বুক আপ কমপ্লিট করার পর দেন তোমাদের আরও 20টা থাকবে, তারপর আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো হচ্ছে কোথায়, টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, তো তারপর আমরা কিছু আবার নতুন তোমাদের বলেছিলাম যে আমরা 100, তোমাদের আমি বলে দিচ্ছি টপিকগুলো তারপর একবারও। প্রথমে হিস্ট্রি 130 কোশ্চেন আসে, পিডিএফ রেডি আছে। তারপর হচ্ছে জিওগ্রাফি আছে 100 কোশ্চেনের। তারপরে হচ্ছে ফিজিক্স 100 কোশ্চেনের মতো আছে, কেমিস্ট্রি 100 কোশ্চেনের মতো আছে, তারপর বায়োলজিও 100 কোশ্চেনের মতো আছে। তো এগুলো আমি প্রিপারেশন শুরু করে দেবো। এগুলোর জন্য এক একটা টপিকে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। তো ওয়ান লাইনার, যেমন একটা কোশ্চেন দিয়ে দেবো, পলাশি যুদ্ধ, সিপাহি মিউটনি কবে হয়েছে, এবং বেঙ্গলিতে হবে। সিপাহি মিউটনি 1857 সালে হয়েছিল। ঠিক আছে, এমন করে ওয়ান লাইনার থাকবে। ওয়ান লাইনার ফটাফট কমপ্লিট হয়ে যাবে, 1 ঘন্টাতে 100 কোশ্চেন কমপ্লিট করা খুবই ইজি। তারপর পিডিএফ আমি আমাদের পেইড গ্রুপে আছে যারা, তাদেরকে আমি দিয়ে দেবো। ওই পেইড গ্রুপ থেকে তোমাদের পিডিএফ থেকে কোশ্চেন আসবে। দেন তারপর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও শুরু করে দেবো। জানুয়ারি মাস থেকে শুরু করবো, এই ইয়ার্সে জানুয়ারি থেকে, 2025 জানুয়ারি থেকে। এর আগে পড়ার প্রয়োজন নেই, যদিও আসে তাহলে তোমাদের এক্সামে দেখো 2টা কোশ্চেন আসবে, এর জন্য পুরো পড়তে হবে ইয়ার, এটা প্রয়োজন নেই। আর ফায়ার সার্ভিসে যারা প্রিপারেশন করছো তারা 60+ পেলেই তোমাদের জব কনফার্ম। কারণ তোমাদের আমি আগেও বলেছি, যারা যারা ভালো স্টুডেন্ট ছিল, যারা যারা ত্রিপুরা পুলিশের ব্যাচ, ত্রিপুরা পুলিশে যে 975 জন সিলেকশন হয়েছে, এর ভিতরে এই সিলেকশনের ভিতরে সবাই অ্যাড চলে গেছে। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদের। আমি বলে দিচ্ছি, যারা যারা এই চ্যানেলে পৌঁছে গেছো, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও প্লাস 1K সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার হওয়ার পর আরও ফ্রি ক্লাস নিয়ে আসবো আমি। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ফার্স্ট 1 নম্বর বুক আপ। 1 নম্বর যে বুক আপটা সেটা হচ্ছে জেলাস। জেলাস মানে কি, আমরা জেলাসি বলি না, তুমি জেলাসি হচ্ছ, তুমিও, তুমি খুব জেলাস, তুমি জেলাস। সাপোজ ধরা এজ এক্সাম্পল কমেন্ট আমি বলছি, আমরা ফ্রেন্ড আছে, 2টা ফ্রেন্ডের ভিতরে ডিসকাশন করেছি। সাপোজ ধরো একটা ফ্রেন্ড, 2টা ফ্রেন্ড, একটার একটা কি হয়, কোনো কিছু সাকসেসফুল হয়েছে বা গার্লফ্রেন্ড আছে, তারপর অন্য একজন বলে যে এই ভাই আমি জেলাস, আমি খুবই জেলাস। আমি মানে জেলাস মানে হচ্ছে হিংসা করা। ঠিক আছে, সেটা হচ্ছে হিংসা প্রণয়ন বা হিংসা করা, ঈর্ষায়িত, এনভিয়াস, কোবেটাস, কোবেটাস। ঠিক আছে, আর জেলাস যেটা হচ্ছে ভালো চোখে দেখা। জেলাসের অপোজিট মিনিং যেটা, কন্টেন্ট স্যাটিসফাই, সন্তুষ্ট হয়ে যাও, জেলাস না হওয়া। ঠিক আছে, এ হচ্ছে জেলাস। আমি জেলাস, তাহলে আমি বলে দিচ্ছি জেলাস মানে কি হচ্ছে হিংসা, তারপরে এনভিয়াস, কোবেটাস, আর হচ্ছে অ্যান্টোনিমস কন্টেন্ট স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে নিমিসিস। নিমিসিস অধিক শত্রু, বেশি শত্রু থাকা হচ্ছে নিমিসিস। নিমিসিস হচ্ছে ফো, ওই মনে রাখো, এলাই আর ফ্রেন্ড। সাপোজ ধরো নিমিসিস আমরা বলি না,
নেমেসিস হচ্ছে, এটা আমরা নর্মালি ইউজ করি না, সত্যি কথা বলতে আমরা নর্মালি ইউজ করি না নেমেসিস। শত্রুকে এনিমি ইউজ করি আমরা, এনিমি শত্রু বোঝাতে আমরা এনিমি, তুই আমার শত্রু, এটা হচ্ছে তুই আমার নেমেসিস। নেমেসিস মানে হচ্ছে শত্রু, ঠিক আছে। তো প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে কি বলে ফো বা এনি, ঠিক আছে, এনিমি। আর অ্যান্টোনিমস হচ্ছে অ্যালাই, অ্যালাই মানে হচ্ছে বন্ধু। তারপর হচ্ছে অ্যালাই হচ্ছে বন্ধু, আর ফ্রেন্ড হচ্ছে বন্ধু, বাস তুই আমার ফ্রেন্ড আমি তোর ফ্রেন্ড, ঠিক আছে। যখন ছোট ছিলাম, সাপোজ দুই বন্ধু ছিল খুব ভালো, আমরা নাটক করতাম না যে তুই আমার ফ্রেন্ড আমি তোমার বেস্ট ফ্রেন্ড, এই সেই অনেক আমরা বলতাম। বাট এখন ওই ফ্রেন্ড নেই জিন্দগিতে, জীবনে, বুঝলে। তো ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ড, আর এলাই হচ্ছে মিত্র আমার, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাফেল। বাফেল হচ্ছে বিভ্রান্ত হওয়া, হতবুদ্ধি। বাফেল মানে পাজেল হয়ে যা, কনফিউজ হয়ে যা, সব বাফেল হয়ে যায় না। অনেক সময় আমাদের ব্রেন কাজ করে না, কি হয় আমরা অনেক সময় হ্যাং আউট হয়ে যাই, চুপচাপ বুঝতে পারি না কি করব কি না করব। এটা হচ্ছে বিভ্রান্ত, হতবুদ্ধি করে ফেলা, সে পারপ্লেক্স, আর হচ্ছে কনফিউজ। আর ক্ল্যারিফাই মানে এবার যদি তুমি ব্যাপল না হও বা পারপ্লেক্স বা কনফিউজ না হও, তাহলে তুমি ক্ল্যারিফাই আছো, এনলাইটেড আছো। এনলাইটেন মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, ব্রেনের যে ক্লিয়ারিটি আছে ওটা হচ্ছে এনলাইটেন। ক্ল্যারিফাই আর হচ্ছে এনলাইটেন, বাপেল, ঠিক আছে। এই হচ্ছে তোমার 2 নম্বর। নেক্সট হচ্ছে লাস্টিং। লাস্টিং আমরা বলি না লং লাস্টিং, লং লাস্টিং, লং লং লাস্টিং ভাই, এটা খুবই লং লাস্টিং, এই জিনিসটা খুব লং লাস্টিং, তুই নিয়ে নিতে পারিস। সেটা হচ্ছে স্থায়ী বা স্থির, এন্ডিউরিং আর পার্মানেন্ট, ঠিক আছে। আর ফ্ল্যাটিং আর টেম্পোরারি হচ্ছে এটা সিনোনিম। লং লাস্টিং মানে অনেক দিন যাবে, লং লাস্টিং ভাই এটা নিয়ে নে। তো সিমিলারলি অ্যান্টোনিমস হচ্ছে এটার সিনোনিমস হচ্ছে এন্ডিউরিং, যেটা কোনো শেষ নেই, পার্মানেন্ট, কোনো পার্মানেন্ট হচ্ছে স্থায়ী, আর অ্যান্টোনিমস হচ্ছে প্লেটিং আর হচ্ছে টেম্পোরারি। নেক্সট যেটা সেটা হচ্ছে ইনফেরিয়র। ইনফেরিয়র সাথে আর্টিকেল যে প্রিপোজিশন যেটা আছে এটা হচ্ছে টু, মনে রাখবে ওটা। সুপিরিয়র টু, এগুলো সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, ঠিক আছে, এগুলো মনে রাখবে। ইনফেরিয়র মানে নিকৃষ্ট, ইনফেরিয়র মনে করে আমরা অনেক সময় অনেক জায়গাতে যাই, দেখা যায় যে আমাদের বন্ধুরা হাইপে কাপড় পরেছে বা ড্রেস পরে আসে, অনেক হাই পাই। আমরা নর্মাল ফ্যামিলির মানুষ, নর্মাল ফ্যামিলিতে যারা থাকে, তো নর্মাল একটা টি শার্ট একটা প্যান্ট পরে চলে যায়। তো তখন আমরা অনেক সময় মনে হয়, আরে ভাই সবাই এত ভালো ড্রেস পরে এসেছে, তো আমরা কেন পরবো না, বা আমার কাছে নেই, এমন এটা হচ্ছে নিকৃষ্ট মনে হয়, তুচ্ছ। বাট এটা অ্যাজ এ তোমায় বলছি, আজকে তুমি যেদিন জব পাবে, জব পাওয়ার পর তোমার লাইফ ফুল চেঞ্জ হয়ে যাবে, ফুল চেঞ্জ। তোমাকে আমি বলি, আমি নর্মালি যেই ফ্যামিলি থেকে বিলং করি, ওই নর্মাল ফ্যামিলি থেকে, খুবই নর্মাল ফ্যামিলি থেকে বিলং করতাম। যখন আমি জব পাই, জব পাওয়ার পর লাইফস্টাইল এখন চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি। 3 ইয়ার্স আমি জব করছি, মোটামুটি 3 ইয়ার্স হয়ে গেছে। 3 ইয়ার্স আমি জব করেছি, জব করার পর আমার স্টুডেন্ট আছে যারা জব করছে হেডসে, তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকে আছে বিএসএফ এ জব করছে, অনেকে আছে সিআরপিএফ সিআইএসএফ এ জব করছে, অনেকে আছে সিআরপিএফ এ জব করছে, অনেকে আছে আর্মিতে জব করছে, এখন ত্রিপুরা পুলিশে জব করছে অনেকে আছে, ঠিক আছে। তো কি হয়, যারা জব করছে খুব ভালোই পজিশনে আছে সবাই, ভালোই কাটছে, ঠিক আছে। মেইন হচ্ছে লাইফে টাকা, ইনকাম, মিনিমাম ইনকাম প্রয়োজন। মিনিমাম ইনকাম 40K, 30 to 40K যদি তোমার মাসে আসে, তোমার লাইফস্টাইল চেঞ্জ। এক একটা মানুষ এখন আইফোন ইউজ করছে, একদিন তোমরাও ইউজ করবে, যারা যারা এখন প্রিপারেশন করছে। 1 ইয়ার্স, 1 বছরে হার্ড ওয়ার্ক, 1 বছরে কমপ্লিট হার্ড ওয়ার্ক যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একটা জব বাস পুরো চেঞ্জ, ফ্যামিলি চেঞ্জ, ফাইন্যান্সিয়াল কন্ডিশন চেঞ্জ, ঠিক আছে। এই হচ্ছে জীবন তোমাদের। নর্মালি এখনই এত কিছু করার প্রয়োজন, নর্মালি থাকো, জব একটা পাও, দেখো হাই ফাই হয়ে যাবে লাইফস্টাইল বা নিজের সব কিছু, মোবাইল বলো, ড্রেস বলো, সব কিছু, ঠিক আছে। তো নিকৃষ্ট তুচ্ছ সেটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, লোয়ার মনে হয়, বাট সুপিরিয়র আর এক্সিলেন্ট হচ্ছে এটা অ্যান্টোনিমস। নেক্সট হচ্ছে বারবার ওয়াস, ঠিক আছে, বর্বর বা নিষ্ঠুর, সেভেজ, আনসিভিলাইজ, সিভিলাইজ, হিউম্যান, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ম্যানিফেস্ট। আমি তোমাদের বলি ম্যানিফেস্টিং জিনিসটা, এটা হচ্ছে বুদ্ধিস্ট
যারা আছে তারা বেশি ইউজ। ম্যানিফেস্ট হচ্ছে তুমি চোখ বন্ধ করে এখনই ভাবো, তুমি চোখ বন্ধ করো, তোমার চোখ বন্ধ করে ভাবো তুমি ফায়ার সার্ভিস বা জেআরবিটি জব পেয়ে গেছো, তুমি অফিসে যাচ্ছ, অফিসে জব করছো। এটা হচ্ছে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন অনেক কাজ করে। ম্যানিফেস্টেশন অনেকে ভাবে যে আমি এটা করব, ওটা করব, এটা করব। ভালোভাবে যদি প্রপার কাজ করে, ভাবার সাথে যদি কাজ করে, তাহলে হচ্ছে ম্যানিফেস্টেশন কাজ করে। ঠিক আছে, এটাকে হচ্ছে ম্যানিফেস্টেশন বলে, প্রকাশ্য, স্পষ্ট, অবভিয়াস, ক্লিয়ার। আর হাইডেন আর অবসিকিউর হচ্ছে এটার অ্যান্টোনিমস। ঠিক আছে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, প্রথমে সাবস্ক্রাইব বলার আগে প্রথমে যারা যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেন তোমরা স্টার্ট করবো হচ্ছে তোমাদের সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করা মানে কি এনরোল করা। সাপোজ তুমি সাবস্ক্রাইব করেছো, তুমি এনরোল করে নিয়েছো, সাইন আপ করে নিয়েছো, আনসাবস্ক্রাইব করে দাও, ক্যান্সেল করে দাও। যার ভালো লাগছে না, মনে হচ্ছে যে আমি আর প্রিপারেশন করবো না বা আমার প্রয়োজন নেই জবের, অবশ্যই তুমি আনসাবস্ক্রাইব করে দিতে পারো। ঠিক আছে, আর সাবস্ক্রাইবের সাথে সাথে তোমরা কমেন্টস অ্যান্ড লাইকও করে দিও, কমেন্টস প্লাস লাইকও করে দিও। ঠিক আছে, নেক্সট, কমপ্লিমেন্ট। আহা, কমপ্লিমেন্ট এটা এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে সাপোজ কলেজ, তারপরে কলেজ লাইফ, স্কুল লাইফে बचपन का प्यार, जिसको যাকে তুমি কমপ্লিমেন্ট দিয়েছো। কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা করা, রসিকতা। সাপোজ তুমি এখান দিয়ে যাচ্ছ বাস ট্রেনে, এ হচ্ছে ট্রেন, ট্রেনে আমার এদিকে সিট আছে, তিনটা সিট আছে, এদিকে এদিকে তিনটা সিট আছে, কেউ তো এর সাথে একজন বসে, খুবসুরত কন্যা, কন্যা को तुमने কমপ্লিমেন্ট দাও না, যেই তোমার ড্রেসটা ভালো নাম্বার জন্য। সিমিলারলি এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে প্রশংসা, রসিকতা। আর সিনোনিমস প্রেজ, ফ্ল্যাটার। আর অ্যান্টোনিমস হচ্ছে उस सुंदर कन्या ने तुमको बोल दिया कि তোমাকে দেব না নাম্বার, মারেঙ্গে হাম চপ্পল সে। তো এটাকে বলা হচ্ছে ইনসাল্ট আর ক্রিটিসাইজ। ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়াসলি আমি নর্মালি পড়াচ্ছি, নর্মালি এগুলো হাসি মজা, হাসি আর ঠাট্টার মাধ্যমে পড়াচ্ছি, কারণ এগুলো মনে থাকবে এভাবে। ঠিক আছে, কমপ্লিমেন্টে। নেক্সট হচ্ছে ইরাডিক, ইরা ইরাডিকেট। ইরাডিকেট মানে উচ্ছেদ করা। ঝগড়া করেছি আমরা, মানব দুই বন্ধুর মধ্যে বা গ্রামের ভিতরে দুই গ্যাং এর ভিতরে ঝগড়া হয়, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি শেষ করে দেবো, তোকে আমি ইরা ইরাডিকেট করে দেবো, মানে হচ্ছে একদম গোড়া থেকে উঠিয়ে ফেলে দেবো, এলিমিনেট করা, অ্যাবলিশ করা। আর অ্যান্টোনিমস হচ্ছে সুন্দরভাবে যত্ন নেওয়া, মেনটেন করা। ঠিক আছে, স্টিম, সেলফ স্টিম, সেলফ স্টিম, সেলফ স্টিম মানে হচ্ছে নিজের সম্মান, মর্যাদা, রেসপেক্ট, ভ্যালু, ডিসডেন, কন্টেম্পট হচ্ছে এটার অ্যান্টোনিমস। নেক্সট যেটা সেটা হচ্ছে রিড্রেস। রিড্রেস হচ্ছে প্রতিকার করা, শোধ করা। রিমেডি, কম্পনসেট, ওরসেন আর হচ্ছে হার্ম। ঠিক আছে, এলিমেন্টারি, এলিমেন্টারি এডুকেশন, পুষ্টিকর, পুষ্টি সংক্রান্ত। নিউট এলিমেন্টারি হচ্ছে বেসিক, এলিমেন্টারি এডুকেশন বলে না 1 to 5, এগুলো এলিমেন্টারি 1 to 5। এখানে পুষ্টিকর, পোষণ, এগুলো পুষ্টি সংক্রান্ত। নিউট্রিশনাল, ডাইজেস্টিভ আর নন নিউট্রিয়াল ইনডাইজেস্টিবল হচ্ছে অ্যান্টোনিমস। নেক্সট, ইম্পেয়ার। ইম্পেয়ার হচ্ছে ক্ষতি করা, দুর্বল করা, ড্যামেজ করে দেবে। আই উইল ইম্পেয়ার ইউ, আই উইল ড্যামেজ ইউ, ড্যামেজ করে দেবো, উইকেন্ড করে দেবো। আর এটা অপোজিট হচ্ছে ইমপ্রুভ করা, এনহ্যান্স করা। ঠিক আছে, ডিটেস্ট, ডিটেস্ট অপছন্দ করা। কেউ তোমাকে বলে না আই হেট ইউ, বাট তুমি এখন আর কাউকে আই হেট ইউ বলবে না, আই ডিটেস্ট ইউ। ঠিক আছে, এভাবে বলবে। সো হেট, লোথে, লাভ আর অ্যাডমায়ার। ঠিক আছে, এটা হচ্ছে এটার সিনোনিমস, অ্যান্টোনিমস। নেক্সট হচ্ছে প্যান্সিভ, চিন্তাশীল, মনোবিনোদন, থটফুল। প্যান্সিভ খুব গভীর চিন্তা থাকে ব্রেকআপ হয়ে যাওয়ার পর। এদিকে থাকবে হচ্ছে চিল বিয়ার, অন্যদিকে থাকবে হচ্ছে ভাবতে থাকবে, কাঁদতে থাকবে, ভাবতে থাকবে কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা হচ্ছে চিন্তাশীল মনো। বাট বিয়ার, ড্রিঙ্কস প্লাস স্মোকিং করা ভালো নয়, আমি তোমাদের আবারও বলছি, ইনজুরিয়াস টু হেলথ।
ইঞ্জুরিয়াসের পরে প্রিপোজিশন কি আসবে? টু। ইঞ্জুরিয়াস টু মনে রাখবে, ঠিক আছে? ইঞ্জুরিয়াস টু হেলথ। পেন্সিভ হচ্ছে থটফুল, কম্পিটেন্ট, আর পেবুলাস কেয়ারলেস অ্যান্টোনিম। এটা তো হয়ে গেছে। নেক্সট যেটা হচ্ছে ডিভাইন। ডিভাইন হচ্ছে গর্ডেন, পবিত্র। আমরা বই না ডিভাইন, গডলি, হেভেনলি। আর অ্যান্টোনিম আর্লি, প্রোপাইন, ঠিক আছে? কিউরিওসিটি, যখন কিউরিওসিটি সবচেয়ে বেশি মেয়েদের থাকে। সাপোজ বলে দাও মেয়েদেরকে, ভাই ও জানিস কার সাথে কথা বলছে? হ্যাঁ বল বল, কার সাথে, কি হয়েছে ও এটা হচ্ছে কিউরিওসিটি, ইন্টারেস্ট দেখানো, ঠিক আছে? এটা প্রয়োজন নেই। ইনডিফারেন্স, অ্যাপেথি হচ্ছে এটা অ্যান্টোনিমস। তো এ হচ্ছে আজকের যা ভোকাব ছিল, 20 ভোকাব, ভোকাবের 20 কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা আর 20 কোশ্চেন ডিসকাশন করব। ডিসকাশন করার পর তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা এইভাবেই মনে রাখবে। আর আমি বলছি ক্লাসটা আমি নতুনভাবে ট্রাই করতে যাচ্ছি হাসি মজাকের মাধ্যমে, যাতে ভোকাবগুলো মনে থাকে, কেউ অফেন্ড হবে না বা কেউ খারাপও ভাববে না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে দাও টিআর ইউথ ইউটিউব চ্যানেলকে। জয় হিন্দ, জয় ভারত।